বিভিন্ন স্থানে বৃহস্পতিবার দিবাগত রাতেও থেমে থেমে সংঘর্ষ চলে। এসব ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। রামপুরায় বিটিভির ভেতরের সহিংসতা থামাতে মধ্যরাত পেরিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনীর। সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয় যাত্রাবাড়ি এলাকায়। এছাড়া কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। বিকাল থেকেই ঘেরাও করে রেখেছিল কোটা বিরোধী আন্দোলনকারীরা। সন্ধ্যার পর রামপুরার বিটিভি ভবনের ভেতর ঢুকে পড়ে বিক্ষুব্ধরা। আগুন ধরিয়ে দেয় বিভিন্ন স্থাপনায়, চালায় ভাঙচুর। রাতে সেখানে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনের ভেতর থেকে আন্দোলনকারীদের বের করতে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিস। অবশেষে মধ্যরাতের পর স্বাভাবিক হয় পরিস্থিতি। তবে রাতে সবচেয়ে বেশি সংঘর্ষ ছড়ায় যাত্রাবাড়ি এলাকায়। বুধবার রাতের মতো বৃহস্পতিবার রাতেও পুলিশের সাথে থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ আশপাশের এলাকায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। সংঘর্ষ হয়েছে নীলক্ষেত নিউ মার্কেট এলাকায়। শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় অবরোধ করলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। ক্ষিপ্ত হয়ে নিউ মার্কেট পুলিশ ফাঁড়িতে আগুন দেয় কোটা বিরোধী আন্দোলনকারীরা। সংঘর্ষ হয়েছে উত্তরাতেও। বনানী চেয়ারম্যান বাড়িতেও মধ্যরাত পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধরা। রাতেও আহতদের অনেকে চিকিৎসা নিতে আসেন ঢাকা মেডিকেলে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ।